আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আজকে আমাদের একটা মুর্শিদাবাদ জেলাতে একটা দুর্ঘটনা ঘটেছে। একটা বাচ্চা তরুণ যুবক, 20 থেকে 22 বছরের একজন যুবক তরুণ রে বাবা, ও মুসলমান, মোটরসাইকেল নিয়ে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল। যেতে 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 বাবা এমন ভাবে এমন অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, একবারে লরির 2 চাকার মাঝখানে পড়ে গেছে বাবা। 2 টায়ারের মাঝখানে ঢুকে গেছে। টানতে টানতে প্রায় মোটামুটি 500 মিটার দূরে নিয়ে গেছে। আর প্রত্যেকটা শরীরের আপনার মাংস গলা টুকরো 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 হয়ে আপনার 34 নম্বর জাতীয় সড়কের ওপরে পড়ে আছে। ও মুসলমান গো, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো দাম নাই। এত সুন্দর বডি, এত সুন্দর শরীর, এত সুন্দর জিনিস, এক্ষুনি আল্লাহ যদি নিঃশ্বাস না বন্ধ করে দেয় রে বাপ, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় ও মুসলমান, তাহলে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনি আমি বাড়ি যাব, বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেলাম, চোখ দুটো যদি খুলে যায় তো ইহকাল, আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। তাই পরকালে কিছু নিয়ে যাওয়ার জন্যে আমি আল্লাহর কোরআনের জন্যে আপনাদের কাছে বেশি মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা, আমি কোরআনের খিদমতে লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদেরকে বলবো, কারা আছো কোরআনকে বাঁচানেওয়ালা, কারা আছো দিনকে বাঁচানেওয়ালা। আজকে স্টিম রুলার চলবে না, আজ মার খেতে হবে না, আজকে নিজের জন্মভূমি ছেড়ে দিতে হবে না, আজকে কোরআনের জন্য একটু হাত উঁচু করে দিতে হবে। আজ মার খেতে হবে না, বাড়ি ছাড়তে হবে না, গাড়ি ছাড়তে হবে না, জমি ছাড়তে হবে না, বিবি ব্যাস করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, কিন্তু আজকে ইসলামের জন্য একটু অর্থ দিতে হবে বাপ। তাই আজ আমি আপনাদেরকে বলবো, এই কোরআনকে জিন্দা করার জন্যে, এই কোরআনকে মজবুত করার জন্যে আজকে বেঈমানরা চাইছে কোরআন রাখবো না, আর আমরা বলবো রে বেঈমান, তোরা যতই চেষ্টা করিস না কেন এই কোরআনকে তোরা মিটিয়ে দিতে পারবে না। কেন পারবে না? এ কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, আল্লাহ কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তাই মুসলমান গো, এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা বলবো না। ও দোদসর এলাকার মুসলমান, আল্লাহর কোরআনকে বাঁচানোওয়ালা, আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকা। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য আমি অল্প 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 করে দিয়ে দেবো ইনশাল্লাহ। তাই সর্বপ্রথম একজন দরদিকে আছে বলি, মাত্র 20,000 টাকার দাতা ইনশাল্লাহ। এত বড় মজলিসের ভিতরে, এত বড় মাজমার ভিতরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য সর্বপ্রথমে 20,000 টাকার দাতা একজন নবীর প্রেমিক, একজন আল্লাহর পেয়ারা বান্দা, কোরআনের মহব্বতে কোরআনের খিদমত করার জন্য মাত্র 20,000। এই যে এই আপনারা যারা একজন দুজন করে উঠছেন, আপনার ইসলামকে ভালোবাসেন না, আপনার ইসলামের শত্রু নাকি? হ্যাঁ, এতে কোনো মানবতা বোধ বলে কিছু নাই গো। এত কোনো বক্তব্য শুনছিলেন, কালেকশন শুরু হয়ে উঠতে শুরু করে দিয়েছে। খবরদার, এই মজলিস ভেঙে দিয়ে যদি চলে যান, আমি জানবো আপনি ইসলামের শত্রু, ইসলামের মহব্বত আপনি করেন না।
রসুলের দরবারে কিছু লোক এসে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার দলে, ওখান থেকে বেরিয়ে যে কাফেরদের সামনে বলছে না ঠাট্টা মজাকে করতে গিয়েছিলাম মোহাম্মদের কাছে, তো আপনারা আল্লাহ জানিয়ে দিয়ে বলেন হে রাসূল যাদেরকে আপনি বন্ধু মনে করছেন বন্ধু নয়, ওরা হলো মুনাফিক। তো আমাদের মজলিসেও অনেক মুনাফিক আসে না নাই, জোরে বলুন। মজলিসে আসে বসে, যখনই আদায় শুরু হয় আর মুনাফিকের মতন উঠতে শুরু করে দেয়। এরকম লোক আছে না নাই, জোরে বলুন। হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথমে এতগুলা মানুষের মধ্যে থেকে ডানে বায়ে পিছনে সামনে উপরে একজন ভাগ্যবান দরদি মাত্র 20,000 টাকার দাতা, একটু হাত উঁচু করে দিয়ে দেখিয়ে দিই আল্লাহকে। আল্লাহর কোরআনের খিদমতে অক্ষরে অক্ষরে পড়তে একটা করে নাকি আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। তাই সর্বপ্রথমে আমি একবার তাকবীর লাগিয়ে দিই বাবা। তাকবীর লাগানোর সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকার হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। আল্লাহর কোন বান্দা আছেন ইনশাআল্লাহ সর্বপ্রথম 20,000 টাকার দাতা, সর্বপ্রথমে একটু হাত উঁচু করে দেবো ইনশাআল্লাহ। কি গো, এত বড় মজলিসের ভিতরে দুধসরের মাটিতে এই এলাকায় এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো দিনওয়ালা নাই, এমন কোনো ইমানওয়ালা বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, বহু টাকা বহু দিকে চলে যাই, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে। হুজুর আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, তুমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে গো হুজুর। ও গো হুজুর আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য আমি ইনশাআল্লাহ আমি অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন দরদিকে বলবো বাপ এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে উপরে সর্বপ্রথম 20,000 টাকা ইনশাআল্লাহ। একটা ভাগ্যবান কে আছে দেখে ইনশাআল্লাহ আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। আমি জানি দুধসরের মাটিতে দুধসরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। বাপরে আল্লাহর কোরআনের জন্য দিতে তারা দ্বিধাবোধ করে না, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য তারা দ্বিধাবোধ করে না। তাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 20,000 টাকা চেয়েছি বাপ। একজন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলি নাই? একটা আল্লাহর বান্দা সর্বপ্রথমে হাতটা তুলে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর পিয়ারা বান্দা সর্বপ্রথম একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ। হাবা 20,000 টাকা এমন কোনো বেশি নয় শোনা, এমন কোনো দাম নয়। কোরআন জিন্দা হয়ে যাবে, দিন জিন্দা হয়ে যাবে, ইসলাম জিন্দা হয়ে যাবে। আল্লাহ কোরআনের মহব্বতের জন্য আমি আপনাদেরকে বলবো একজন সর্বপ্রথম দরুদি কে আছে 20,000 টাকা দিয়ে ইসলামের জন্য হাতটা চালু করে দেবে, দিনের খিদমতের জন্য চালু করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দান যত হবে বাবা সেই বান্দার আমল নামায় সর্বপ্রথম হয়ে যাবে। তাই এমন কোন ভাগ্যবান মজলিসের ভিতরে নাই বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব। এমন কোন দরদি একজন ভাগ্যবান কে আছে দেখতে চায়? একজন সর্বপ্রথমে 20,000 টাকার দাতা, একজন ভাগ্যবান আল্লাহর নবীর প্রেমিক, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য সর্বপ্রথমে 20,000। ও বাপ, এত বড় মজলিসের ভিতরে একটা লোক সেরকম নাই, এমন কোন ভাগ্যবান নাই বলে হুজুর ইনশাআল্লাহ 20,000 টাকা আমি দেব, সারা বছরে অল্প অল্প করে দিয়ে দেব।
একজন আল্লাহর বান্দা আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে আমরা শোধ করে দেব ইনশাআল্লাহ। একজন নবীর প্রেমিক, আহা আল্লাহর বান্দা শুনেলেন, ভালো করে বলি, ওগো দরদি মুসলমান, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য আল্লাহর রাস্তায়, সুবহানাল্লাহ, আমি জানি এটা দুধসর বাবা পিয়ারুল শেখ 20,000, নগদ 10, বাকি 10। একবার চিলিয়ে বলি না রে তুমি, আগো একটু জোর দিয়ে বলি না রে তুমি। এক্ষুনি হাতটা তুলবো বাপ, এক্ষুনি দোয়া কবুল হবে আল্লাহর দরবারে। তাই আমি হাতটা তোলার আগে বলবো, নাম্বার 2 আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ। আমি হাতটা তুলে দেবো আল্লাহর এলাহি দরবারে, আল্লাহর দরবারে হাতটা তুলে দেবো। আজকে হাতটা কবুল হয়ে যাবে বাবা, হাতটা তুলে দেবো আল্লাহর দরবারে, হাতটা উঠিয়ে দেব বাপ। এমন কোন মুসলমান, এমন কোন দরদি, এমন কোন আল্লাহ হবে না আল্লাহর কোরআনের খিদমতের জন্য দরদি, মাত্র 20,000 টাকার দাতা। আমি আপনাদের ভিতরে 2 নম্বর দেখতে চাই বাপ। আমি একটু আল্লাহ দরবারে হাত দুটো তুলে দেব সোনা। একটা একজন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ বাপ, জোড়া তৈরি করব এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর বান্দা সুবহানাল্লাহ। আগো সাবির আহমেদ কোনটা, কই কোন দিকে উঠেন খালাহন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ ইউনুস সাহেবের সুযোগ্য সন্তান সাবির আহমেদ। আব্বার নামে আপনি 25 দিয়েছেন, আর 5,000 টাকা ধরে দিবেন, 30 করে দেন। আল্লাহ 30,000 লিখেন, 30,000 লিখেন। যোগ্য বাপের যোগ্য ছেলে জ্ঞানেতে ছিল, যোগ্য বাপের যোগ্য ছেলে সবের রোগ ছিল, বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের পিতা আছে খবরতে, ধারি আনিও তুমি ধানের বদলে। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তার ছেলেকে কখনো হলো না। কিবা দোয়া করি আমি করি শত শত, তার ছেলেকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আরো দোয়া করি আমি তোর বাপের, কারণ বাপকে কবর দিও সুখের জীবন। যদি কিয়ামতের মাঠে অজাতি থাকে পেরেশান, উদ্ধারিয়া নিও তুমি তার ছেলের দান। আল্লাহু আমিন। ও মুসলমান দরদি, আল্লাহর প্যারা বান্দার বাবা, বাপের জন্য 30,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য সাব্বির ভাই তিনি 30,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তার জানে মালে বরকত দিও। আল্লাহু আমিন। কেটা? হ্যাঁ, দুধসর টুকটুকি ইউনিয়ন। সুবহানাল্লাহ। আল্লাহ টুকটুকি বলে 3 চাকা চালায় ওদের নাকি? হ্যাঁ,
আল্লাহু আকবার। আল্লাহর পিয়ারা বান্দা কোথায় সবাই ছিল, সবাই তিল তিল করে 11,500 দিল। এই আরো দোয়া করে আমি তাদের জন্যতে সকলকে কবুল করে নাও আল্লাহ আরশের উপরে, আল্লাহুম্মা আমিন। এই কারা গো, এই মানুষগুলোকে ধরেন তো, 10,000 টাকা নিয়ে এলেন। একটু বসেন, একটু বসেন বাপ, খবরদার উঠবেন না আপনারা, চলে যাবেন না, একটু বসেন। হ্যাঁ, আর এদিকে যদি আসেন তাহলে আসবেন, না হলে চলে যাবেন না। জি, আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহর বান্দার একজন দুরূদীকে বলবো, শোনা কে আছো আল্লাহর কোরআনকে বাঁচানেওয়ালা আলাহাদ ইয়াসিন মন্ডল। আলাহাদ ইয়াসিন মন্ডল তো এখানে আছে মনে হলো, ওই তো এখানে আসেন, এখানে আসেন। উনি নগদ দিয়ে দিয়েছেন 10,000, আর আপনি পরে 10,000 দেবেন, 1 বছরও দেবেন, 20,000 টাকা লাগবে। কি বলছেন আপনারা বলেন, ঠিক কিনা বলেন? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ। আল্লাহ রবিয়ারা বান্দা আলহাজ ইয়াসিন গো ছিল, এ তোমার রবিয়ারা বান্দা 20,000 দিন, 15,000 ক্যাশ দিয়ে দিল, আর 5,000 পরে আল্লাহ পাবিল। 20,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল, এই নগদ 15, বাকি 5 মিলে 20 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দুবা করে আমি বান্দার কারণ দিও গো, বান্দাকে তুমি সুখের জীবন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে দাও, জানেমালে বরকত দাও। আল্লাহ তোমার সম্পদকে তুমি বাড়িয়ে দাও। আমি হাতটা তুলে দোয়া করবো বলেছিলাম রে বাবা, তার মধ্যে 3 নম্বর হয়ে 20 কটা হলো, 3টে হলো না, হ্যাঁ 4টে হয়ে গেল। আমি এবারে একটা কথা আপনাদেরকে বলি বাপ, আচ্ছা বলুন তো আপনাদের দেশে আজান কয়বার হয় রে বা? কবার? 5 বার তো? আমাদের দিকেও 5 বার হয় বাপ, আমাদের দেশেও 5 বার। আমাদের দেশ মিলিয়ে গোটা পৃথিবীতে 5 বার আজান হয়, হয় না? হয় না জোরে বলুন, গোটা পৃথিবী। আচ্ছা বলেন তো এই গোটা পৃথিবীতে মসজিদ কতটা আছে কে জানে? কে জানে? 2 কোটির ওপর মসজিদ। আলহামদুলিল্লাহ বলুন, 2 কোটি। আমি একটু হাতটা তুলে দিই বাবা। 4 নম্বর হয়ে গেল পঞ্জগানা নামাজ, হাতের আঙ্গুল 5 বার সবই যখন হয়ে যাবে শোনা। আর একটা দুরূদীকে বলবো বাপ, ডানে বায়ে পিছনে সামনে ইনশাল্লাহ মাত্র 20,000 টাকার দাতা ইনশাল্লাহ। এমন কোন মুসলমান নাই, এমন কোন দরদে নাই একটু গজল বলে কি গো, বলবো না বলবো না বলে, কারো ভরসায় আছো রে মন, শোনেন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও দুর্গনা যৌবন ফুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যে 51,000 আল্লাহ, তাহলে গজলটা বুলিয়ে দেবো না থুই দেবো? থুই দেবো, বুলবো। কিন্তু এখানে একটা মোটা এসছে বা, আহা আল্লাহুম্মা আমিন। দুধসর ব্যবসায়ী সমিতি থেকে নগদ 51,000 টাকা। আলহামদুলিল্লাহ বলুন, একবার জোরে বলি না রে তুমি, আগে একটু জোরে বলি না রে তুমি। এই দেখেন টাকা, শুধু 500 টাকার লোট বাপ, মোদি লোট। কি লোট?
দিল। আল্লাহ তুমি একটু হাত সকলে একবার হাতটা তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার পেজানা বান্দা কোথায় বসেছিল? ব্যবসা সমিতি থেকে গিয়ে 51,000 দিল। আর দোয়া করে আমি তাদের কারণ দিজু তাদের সুখের জীবন। কেবা দোয়া করি আমি করি গৌরবানা, আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না। মনে বড় ছিল তাদের, ছিল বড় বাসা, 51,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, তাম তুমি যেন তাদের মৌলা কখনো ভুলো না। আমি নয় আমি মোলা সুম্মা আমিন। আর আমাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দে 51,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো আমি 5 নম্বর আর একজন দরুদিকে বলবো, মাত্র 20,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দেবে, এমন কোন মুসলমান হবে না। এমন কোন মুসলমান, বদলটা বলি, কারো ভরসায় আছো এমন কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাগবা লাঠি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায় দিবে মনের মতো, সাজায় দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। মুসলমান দরদি প্রতিদিন তো খবর ডাক্তার বাবা, খবর বড় কঠিন, খবর কাউকে চিনবে না, খবরের কোনো দাদাগিরি কারো চলবে না, রাহাজানি মস্তানি কোনো রকম চলবে না। খবরে চলবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো আমল করবা, যারা ভালো কর্ম করবা, যারা কোরআনের খিদমত করবা, কোরআনকে মহব্বত করবা, দ্বীনের খিদমত করবা, দ্বীনের মহব্বত করবা, সেই দিন এই কবর এই কোরআনের বদলাই তোমাকে হেফাজত করবে। তাই আমি আপনাদেরকে বলবো, ওগো দুদুসুর এলাকার মুসলমানেরা, নওদা এলাকার মুসলমানেরা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাপরে মাত্র 20,000 করে টাকা দেখতে চেয়েছিলাম বাপ, তাই 4 জন হয়ে গেল। 5 নম্বরে 20 চলে হেছে নাকি? আল্লাহ, আহা বাবু তার মায়ের জন্য কয় টাকা?
আপনি নাকি? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন তরুণ যুবক, নওজোয়ান, তরুণ তুর্কি। হে মুসলমান, আল্লাহর দরবারে সব থেকে গ্রহণীয় গ্রহণযোগ্য বাপ, সেটা হলো কোন সময় জানেন? ইবাদত। আল্লাহর কাছে তরুণের সময় রে বাবা, যার দিকে সবাই চাইতে ভালোবাসে। এই দেখেন আল্লাহর বান্দা মারা গেছে, যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ ছুটে এসে 20,000 টাকা দেখো দিল। আরো তো 20 টাকার মায়েরও কারণ আল্লাহ দিও তোর মাকে কবরে সুখেন জীবন। আরো দোয়া করি আমি, করি গো মিনতি, আল্লাহ দিও তোর মাকে কবরেতে তুমি দিও গো উন্নতি। এরকম ছেলে যদি আরো গো হইতো, এ মায়েরও কথা গো ছেলের বুঝে পড়ে যেত। কিবা দোয়া করি আমি, করি গো রব্বানা, আল্লাহ তুমি তোর মাকে গো কখনো ভুলো না। আল্লাহ ও দরদি মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, ও মুসলমান, মায়ের মতন দরদি পৃথিবীর জমিনে কেউ নাই রে বাবা। তাই আমি বলবো বাপ, অনেকের মা কবরে চলে গেছেন, অনেকের বাপ কবরে চলে গেছে, জমি গাড়ি বাড়ি সব কিছু দিয়ে গেছে বাবজি গো। তাই আমি বলবো সোনা, এই দেখেন 5 নম্বর 20,000 হয়ে গেল। আর একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা বানিয়ে বলবে, ওগো হুজুর আমার কাছে জান আছে, মাল না, আমি অল্প অল্প করে 1 বছরের মধ্যে আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিয়ে দেব। ইনশাআল্লাহ। আর একজন নবীর প্রেমিক, আর একজন আল্লাহর বান্দা, আর একজন দিনের জন্য সর্বপ্রথমে 6 নম্বরে ইনশাআল্লাহ 20,000 টাকার দাতার একটা হবে না বাপ? আমি জানি এটা হলো দুধসর রে বাবা। আর দুধসরের মাটিতে 20,000 টাকা দেওয়ার অনেক লোক আছে, আমি এটা আমার জানা আছে দরদি। তার জন্যই বলবো আল্লাহর বান্দা কে আছো আল্লাহর কোরআনের জন্য, নবীর প্রেমিকে কারা আছো? আল্লাহর নবী এখনো পর্যন্ত ওই উম্মতের জন্য তিনি কান্নাই ভেঙে পড়ে আছে বাবা। ও মুসলমান দরদি, তাই নবীর প্রেমিক আর একজন 20,000, আর একটা 20,000 টাকা লিব বা 20,000 টাকার একটা হয়ে গেলি আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে। নওদার ব্লক সভাপতি হাবিব মাস্টার 10,000 আছে কেন? আসলে নাই। আহা আল্লাহুম্মা আল্লাহ রব্বিয়ার বান্দা হাবিব মাস্টার ছিল, 10,000 টাকা দেখো দেখো নগদ দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ দিজুক বান্দাকে তুমি সুখের জীবন। কিবা দোয়া করি আমি, করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। আমি 20,000 টাকা 6 নম্বর আবেদন করলাম, আমি আশা করি পাবো বাপ। আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। সোনা আল্লাহর নবী, নূরের আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী,
মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি উম্মতের জামিন এ বাবা বিশ্বনবী উম্মতের জামিন এখনো আছে না নাই জোরে বলুন কোথায় আছে মদিনায় আমি আপনাদেরকে বলবো দরুদি কে আছো আল্লাহর বান্দা নবীর প্রেমিক কারা হাদিসের মধ্যে নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওই ব্যক্তি ইমানদার পরহেজগার কে গো যে তার নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে নিজের সম্পদের থেকে বেশি ভালোবাসে তাই আমি বলবো বাপ আমি আপনাদের কাছে 20,000 বলবো না আল্লাহ নবীর প্রেমিক কে আছো বাবা ইনশাআল্লাহ আমি 10,000 কোটি টাকা দেখতে চাই বাপ তার মধ্যে একজন হয়ে গেল আমি আপনাদের কাছে 10,000 কই দেখি ইনশাআল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় ইনশাআল্লাহ নাম্বার 2 10 আমি 20,000 30,000 টাকা বলবো না বাপ আমি আপনাদের কাছে 20,000 30,000 করে চাবো না আমি মাত্র আপনাদের কাছে দেখতে চাই সোনা একবার আল্লাহর বান্দা 2 নম্বরে 10,000 কোটি টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ তাই নাম্বার 2 একজন দরুদি কে আছে সোনা ইনশাআল্লাহ আবাব এত বড় মজলিসের ভিতরে এত মানুষের মধ্যে ইনশাআল্লাহ 2 নম্বরে 10,000 টাকার দাতা আর একটা দরদি পাবো না হাসো না কি গো পাবো কি পাবো না বলুন আমি জানি এটা দুধসরের মাটি বাবা হ্যাঁ শক্তিশালী মাটি এ বাবা নির্ভেজাল মাটি দুধ তো নির্ভেজাল দুধ তো আপনি সব থেকে শক্তিশালী কি বুঝেন আপনারা বলুন দুধ শক্তিশালী না হ্যাঁ এ বাবুজি এটা হলো দুধসর বাবা এ দেশটা হলো বাবা শক্তিশালী মাটি রে বাবা এ দেশের মানুষ আমি বলবো শোনা আল্লাহর কোরআনের জন্য এমন কোন নবীর প্রেমিক পাবো না 2 নম্বর আর একজন 10,000 নাই গো ও মুসলমান আল্লাহওয়ালা শুনেন আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমবে না বাপ বাড়িয়ে দেবেন কে কে বাড়িয়ে দেবে একটু জোরে বলুন কে আল্লাহ আজকে বলুন তো এত দান খায়রাত দিয়েছেন আপনারা কমে গেছে দিতে গিয়ে এরকম নজির কোনো একটা খুঁজে পাবে একটা বলেন তো কি যে হুজুর মাদ্রাসা মসজিদ দিতে গিয়ে করতে গিয়ে আমার সব ফুরিয়ে গেছে না এ বাবুজি আল্লাহ রাস্তায় একদিকে দিয়ে দেবো আল্লাহ অন্য দিক দিয়ে পূরণ করে দেবে বাবা আল্লাহ বলেন আমার দিনের খিদমতের জন্য যারা হাতটা বাড়িয়ে দেয় আমি আল্লাহ তাদের জানে মানে আমি তাদের দায়িত্ব নিয়ে নিই যারা মুমিন হবে মুত্তাকিন হবে আল্লাহ মুমিন মুত্তাকিনদের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাদের জানে মানে সবের দায়িত্ব নিয়েছে আল্লাহ বেলডাঙ্গা 2 ব্লক সভাপতি আতাউর রহমান ওয়াদা 10,000 আল্লাহ রফিয়ান বান্দা কোথায় বসেছিল আতাউর রহমান দেখো 10,000 দিল আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে তুমি সুখের জীবন মনে বড় ছিল বান্দার ছিল বড় আশা আর দিল 10,000 টাকা দেখো গো রব্বানা আল্লাহ ও বাবু তুমি তোমার বান্দাদের জানে মালে বরকত দিও এই দেখো 2 নম্বর 10,000 টাকা আল্লাহর বান্দা দিয়েছে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর
আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। করে না গো? এই কথা বলেন, করে না? আছে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদা। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান গো, গাড়ি বাড়ি টাকা পয়সা দৌলত পড়ে থাকবে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, ও মুসলমান কার কখন নিঃশ্বাস চলে যাবে কোনো গ্যারান্টি নাই রে বাবা। আজ আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আজকে আমাদের একটা মুর্শিদাবাদ জেলাতে একটা দুর্ঘটনা ঘটেছে। একটা বাচ্চা তরুণ যুবক, 20 থেকে 22 বছরের একজন যুবক তরুণ রে বাবা, ও মুসলমান, মোটর সাইকেল নিয়ে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল। যেতে 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 বাবা এমন ভাবে এমন অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, একবারে লরির 2 চাকার মাঝখানে পড়ে গেছে বাবা, 2 টায়ারের মাঝখানে ঢুকে গেছে। টানতে টানতে প্রায় মোটামুটি 500 মিটার দূরে নিয়ে গেছে। আর প্রত্যেকটা শরীরের আপনার মাংস গলা টুকরো 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 হয়ে আপনার 34 নম্বর জাতীয় সড়কের ওপরে পড়ে আছে। ও মুসলমান গো, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো দাম নাই। এত সুন্দর বডি, এত সুন্দর শরীর, এত সুন্দর জিনিস, এক্ষুনি আল্লাহ যদি নিঃশ্বাস না বন্ধ করে দেয় রে বাপ, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, ও মুসলমান, তাহলে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনি আমি বাড়ি যাব, বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেলাম, চোখ দুটো যদি খুলে যায় তো ইহকাল, আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। তাই পরকালে কিছু নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহর কোরআনের জন্য আপনাদের কাছে বেশি টাকা চাইনি, আমি মাত্র 10,000 করে টাকা বলেছি। ও আল্লাহর বান্দা কে আছো বাপ, আল্লাহর কোরআনের প্রেমী, ইনশাআল্লাহ 3 নম্বরে 10,000 নাই। এমন কোন আল্লাহর বান্দা 3 নম্বরে নবীর প্রেমিক আল্লাহর রাস্তায়, এই দেখেন একজন